দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত 9 ভবন। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এদিকে গাজায় হামাস নেতাকে হত্যার জন্য হামলা, নিহত 71। এরপর জানিয়ে দিব ইউরোপকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। আরো জানিয়ে দিব যুদ্ধকামী নেটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র। সর্বশেষ জানিয়ে দেব আজই মুক্তি পাচ্ছেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত 9 ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এ খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানাননি তারা, খবর আল জাজিরার। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আন্তঃসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলছে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের ওপর তারা হামলা করছে, কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরই তারা থামবে। ইসরায়েলের নির্মম হামলায় রোববার গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াশি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 71 জন নিহত ও 289 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত 38,345 জন নিহত ও 88,295 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। 10ম মাসে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। দুই দেশের মধ্যকার এ যুদ্ধ থামাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। তবে দুপক্ষের মধ্যে এখনো কোনো সুরাহা হয়নি। এমনকি যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্তে ছাড় দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার 13 জুলাই টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলে এক কর্মকর্তা সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে বলেন, আলোচনা এখন যে পর্যায়ে আছে তা অব্যাহত থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব, কিন্তু নেতানিয়াহু যেসব শর্ত আরোপ করেছেন তা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত, এমনকি থামিয়েও দিতে পারে। অন্যদিকে এক বিবৃতিতে এ অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহুর অফিস। তাদের দাবি হামাস তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে। শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম জানায় আলোচনার ক্ষেত্রে নতুন শর্ত যোগ করেছেন নেতানিয়াহু। এর অন্যতম হল গাজা ও মিশরের সীমান্তবর্তী স্থানে ইসরায়েলের সেনারা থাকবে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের কোনো যোদ্ধাকে ফিরতে দেওয়া হবে না। গাজায় হামাস নেতাকে হত্যার জন্য হামলা, নিহত 71। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে একটি নিরাপদ এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 71 জন নিহত হয়েছেন। ইসরায়েল বলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার জন্য আজ শনিবার এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল আর্মি রেডিও ও দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াশি এলাকাকে নিরাপদ ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানেই একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল মোহাম্মদ দেইফ। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত নয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয় মোহাম্মদ দেইফকে। কয়েক দশক ধরে তিনি ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে রয়েছেন। এর আগে তাকে 7 বার হত্যার চেষ্টা করা হয়েছে, তবে কোনোবারই সফলতা পায়নি ইসরায়েল। ইউরোপকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। আঞ্চলিক রাজনীতিতে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সবচেয়ে বড় খুঁটি সৌদি আরব, কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের ক্ষমতার দৃশ্যপটে আসার পর থেকে পশ্চিমাদের সেই অবস্থা নড়বড় হয়ে গেছে। রিয়াদকে এড়িয়ে মধ্যপ্রাচ্যে খবরদারি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই বিকল্প কোনো শক্তির উত্থান না হওয়ার আগ পর্যন্ত রিয়াদের বিকল্প নেই পশ্চিমাদের কাছে সৌদির গুরুত্ব খুব ভালোভাবেই জানেন যুবরাজ মুহাম্মদ। তাই পশ্চিমাদের রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন তিনি। এবার ইউরোপের দেশগুলোকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সৌদি আরবের প্রকাশ্য দ্বন্দ্ব রয়েছে। এসব ইস্যু নিয়ে যেসব দেশ মাথা ঘামায় না, সেসব দেশের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে রিয়াদ। সৌদি আরবের এই বন্ধু তালিকায় এখন সবার উপরে যুক্তরাষ্ট্রের চিরবৈরী দেশ রাশিয়া। যুদ্ধকামী ন্যাটোর বিপজ্জনক নানা ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এন কেনেডি বলেছেন, উত্তর আটলান্টিক সামরিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মূল প্রাধান্যের বিষয় হল যুদ্ধকামিতা, শান্তিরক্ষা নয়। সম্প্রতি ন্যাটো জোট গঠনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটোর শীর্ষক বৈঠকের আয়োজন করা হয়। ন্যাটো জোটের অপরাধী ও হস্তক্ষেপকামী রেকর্ড দেখানো হয়েছে যুগোস্লাভিয়ায়, সার্বিয়ায়, লিবিয়ায়, আফগানিস্তানে এবং বর্তমানে ইউক্রেনে। এই জোট এখন পূর্ব দিকে এর উপস্থিতির বিস্তার ঘটাতে চায়। ওয়াশিংটনে এমন সময় ন্যাটোর শীর্ষ বৈঠক হচ্ছে যখন জোটটি বেশ কিছু রাজনৈতিক ও সামরিক সংকটে জড়িয়ে রয়েছে। এসব সংকটের মধ্যে রয়েছে ইউক্রেনে অব্যাহত যুদ্ধ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের মতে ন্যাটোর সম্প্রসারণ ও অন্য দেশগুলোর জন্য এর খোলা দেওয়ার নীতি একটি স্পষ্ট ও সহজ সিদ্ধান্ত নয়, রাশিয়ার সঙ্গে সংঘাতের ভয় ও উদ্বেগের কারণে। আজ মুক্তি পাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা ইজ্জত মামলা খারিজ করে দিয়েছে আদালত। সেই সঙ্গে উভয় কারাবন্দীকে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত দিয়েছে। শনিবার বিকেলে ইসলামাবাদের আদালত এ আদেশ দেয়। আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। এদিন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, ইসলামাবাদের আদালত ইজ্জত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে খালাস দেওয়ায় আমরা ন্যায় বিচার পেয়েছি, সত্যের জয় হয়েছে। এ সময় তিনি